জামাই ষষ্ঠী এসে গেল, তাই জামাইদের খাবার দেওয়ার পাশাপাশি পাতের শেষে বা খাবারের শেষে যদি এইরকম একটা ডেজার্ট দেওয়া যায়, তাহলে কিন্তু এই গরমে মন প্রাণ সব ভরিয়ে দেবে জামাইদের। নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আমি পাকা পাকা দুটো আম নিয়েছি, সেখান থেকে আমি কিছু পাল্প চামচ দিয়ে বার করে নিয়ে নিচ্ছি। এখানে আমরা হায়দ্রাবাদে থাকি, যেরকম মিষ্টি পাকা আম পেয়েছি সেই আমি নিয়েছি। যত আমটা পাকা হবে তত এই আইসক্রিমটা দারুণ তৈরি হবে। তো এইটা আমি নিয়ে এবারে চামচ দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এই মেখে নেওয়ার পরে এটাকে আমি নিয়ে নেব মিক্সি জারে। মিক্সিং জারের মধ্যে এই সবটাকে নিয়ে আমাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এটার সাথে আমি নিয়ে নেব একটু চিনি। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, তার জন্য একটু চিনির দরকার। এবারে যারা চিনি কম খাবেন, তারা যদি আমে অনেক মিষ্টি থাকে তাহলে আর চিনি না দিলেও চলবে। তবে আমি কিছুটা চিনি দিচ্ছি, খুব বেশি দেব না, 4 চামচ মতো আমি এখানটায় চিনি দিচ্ছি, যাতে আইসক্রিমটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। বাচ্চাদের তাহলে ভীষণ ভালো লাগবে, বয়স্কদেরও খুব ভালো লাগে। আইসক্রিম খেতে কে না ভালোবাসে বলুন। ওটাকে করে এনে আমি এবার একটা বাটিতে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটার প্যাকেট থেকে অনেকটা জলও বেরিয়েছে। তবে এই ক্রিমটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে, যাতে ক্রিমটা একেবারে ক্রিমের মতো স্মুথ হয়ে যায়। দেখুন, আমি এটাকে যতক্ষণ না স্মুথ হয়েছে ততক্ষণ কিন্তু এটা দিয়ে নেড়ে নেড়ে আমি একটা স্মুথ টেক্সচার তৈরি করছি। এটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আপনারা গোলা দুধও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিলেই সব থেকে ভালো হয়। পরিমাণ মতো আমি এর মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এবার এই গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু খুব ভালো করে আবার ঠিক আগের মতো করেই আমাকে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে মেশাতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো লাম্প থেকে না যায়, তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো করে জমবে না আর খেতেও ভালো লাগবে না। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা স্মুথ হয়ে যাচ্ছে। দেখুন, নাড়াতে নাড়াতে এটা আমার একদম ভালো করে মিশে গেছে। এরপর আমি এই আমের পাল্পটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এই মিশ্রণটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আম, ক্রিম, দুধ খুব ভালো করে মিশে যায়। তবেই কিন্তু আইসক্রিমটা দারুণ জমবে। অনেকে এখানে ফুড কালার ব্যবহার করে, আমি কিন্তু তা করিনি। এবার ওইটা হয়ে যাওয়ার পর আমি একটা টিফিন বাক্সের মধ্যে আমি আইসক্রিমের ওই মিশ্রণটাকে ঢেলে দিয়ে ওপর থেকে বেশ খানিকটা আমের পাল্প রেখে দিয়েছিলাম, ওপর দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন, আমার পুরো জিনিসটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টা। বন্ধুরা, 8 থেকে 10 ঘন্টা বাদে আমি খুলেছি। দেখুন কত সুন্দর জমেছে আইসক্রিম, কি অপূর্ব দেখতে। এই আইসক্রিম যদি কেটে কেটে আপনারা বাড়ির সবাই, জামাই সবাইকে দেন, প্রত্যেকেই খুশি হয়ে যাবে, বিশেষ করে যা গরম পড়েছে। এবার আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন, এটাকে কেটে আমি এই আইসক্রিম বোলের মধ্যে সার্ভ করে দেবো। কত সুন্দর খেতে লাগবে, দারুণ দেখতে হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে দেখতে। আপনারা ঠিক এই রকম সহজ পদ্ধতিতে বাড়িতে কিন্তু সহজেই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আমি একটু খেয়ে দেখলাম, সমস্ত কিছু পারফেক্ট হয়েছে, একদম ঠিক ঠিক পরিমাণ মতো সবকিছু করতে আমি পেরেছি। বন্ধুরা, এইভাবে আইসক্রিম বানিয়ে ফেলুন চটপট এই জামাই